হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজকে আমরা কোষে দেখি 9.2 অর্থাৎ দ্বিঘাতকরণের 9.1 ভিডিওতে বানানো আছে, সেটা দেখে নাও। চলো আজকে 9.2 এর অঙ্কগুলো পরপর করব। তো দেখো, প্রথম প্রশ্ন কি লেখা আছে যে একের এ নম্বর লেখা আছে যে 3^1/2 ও √3 এর গুণফল তাহলে দেখো 3^1/2 এটাকে কি লেখা যায় যে √3, কারণ √3 এটাকে আমরা লিখতে পারি 3^1/2, মানে রুট যদি থাকে √a বা √b, তাহলে এটাকে লেখা যায় 1/2, a⁴ যা কিছু রুট থাকুক না কেন তার পাওয়ার হয়ে যায় 1/2। তো √3 আমরা লিখে ফেললাম, আর আগে থেকে আছে কি √3, তার মানে √3 গুণ করলে কি আসে দেখো যে 3 আমরা পাচ্ছি। এবার দেখো বি যদি করি তাহলে দেখো বি আছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। লেখা আছে দেখো 2√2, আমি ধরে নিচ্ছি যে এক্স গুণ করলে 4 পাবো, তাহলে এক্স এর মান নির্ণয় করে ফেলবো আমরা। তাহলে বা দিব আমরা এক্স সমান হচ্ছে 4/2√2, 2 দুগুণে হচ্ছে 4, 2/√2। এবার 2টাকে কি লেখা যায় দেখো √2 গুণিত √2 বাই √2, √2 কাটলো হয়ে যাবে √2। তাহলে আমরা লিখবো যে 2√2 এর সঙ্গে √2 গুণ করলে 4 পাবো। এবার সি এর দেখো যে 3√5 ও 5√3 এর গুণফল কত। 3√5 গুণিত 5√3 এর গুণফল কত দেখো 3 পাচ্ছে হচ্ছে 15, 15√15। এবার ডি নম্বর দেখো যে √6 ইন্টু √15 সমান হচ্ছে x√10। আমাকে নির্ণয় করতে বলেছে x এর মান, তাহলে x সমান কি লিখবো দেখো যে বা x সমান আমরা লিখবো যে √6 গুণিত √15 বাই √10 বাই দিয়ে লিখে দিলাম। এবার দেখো √6 কে যদি ব্রেক করি 3 দুগুণে হচ্ছে 6, তার মানে আমরা লিখবো যে √3 ইন্টু √2, আর 15কে কি লিখবো বলতো √3 ইন্টু √5, আর নিচে আছে দেখো 10 কে ব্রেক করবো 2 ইন্টু √5, মানে √2 ইন্টু √5, √5 কেটে যাচ্ছে, √2 কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে দেখো যে √3 গুণিত √3, তাহলে √3 গুণ করলে আছে পাচ্ছি আমরা যে 3। এবার এর দেখো এর কি বলা আছে যে √5 প্লাস √3, √5 মাইনাস √3 সমান বলেছে 25 মাইনাস x², 25 মাইনাস হচ্ছে x²। এবার দেখো বা দিব যে √5 প্লাস √3 আর হচ্ছে √5 মাইনাস √3, এটা যদি গুণ করি কি পাচ্ছে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র কি দেখো জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে a² মাইনাস b², এটা জানি। দেখো ওই রকমই আকার আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো, এটা এ আর এটা বি, তাহলে এই সূত্র লিখতে পারি a² মাইনাস b² মানে √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার সমান দেখো উপরে কি সমানের এদিকে কি আছে 25 মাইনাস x²। এবার আমরা এখানে সলভ করবো দেখো 25 মাইনাস x², √5 তার যদি স্কোয়ার গুণ করি তাহলে কি আসছে দেখো 5 আসছে, আর √3 এর যদি গুণ স্কোয়ার করি তাহলে কত আসছে দেখো 3 পাচ্ছি, আর এটা হচ্ছে 25 মাইনাস x²। তাহলে দেখো 5 থেকে 3 বাদ কত, 5 থেকে 3 বাদ 2, আর এটা হচ্ছে 25 মাইনাস x²। তাহলে দেখো যে 2টাকে ওইদিকে পাঠিয়ে দেবো সমানের ওইদিকে, আর x সমান লিখে দেবো আমরা, তাহলে লিখতে পারবো x² সমান 25 মাইনাস 2 সমান হচ্ছে 23, তাহলে x সমান লিখতে পারবো প্লাস মাইনাস √23, এটা আমরা পেলাম। চলো এটাকে 2 এর গুলো দেখো কি লেখা আছে যে গুণফল নির্ণয় করতে বলছে, তাহলে দেখো লক্ষ্য করে যে গুণফল, তাহলে আমরা গুণ করব √7 গুণিত
14। এটার যদি গুণ করি দেখো কি পাচ্ছি, এটা হচ্ছে 2 এর a সমান দিব √7। যদি 14 কে ভাঙে কি পাবো দেখো, যে √2 গুণিত √7, 7 দুগুণে হচ্ছে 14। তাহলে √7 আর √7 যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা 7, আর এটার সঙ্গে হচ্ছে √2। আর বি নম্বর দেখো √12 গুণিত 2√3, √12 গুণিত 2√3। এটা যদি করি 12 কে যদি ভাঙি দেখো কি পাচ্ছি, 3 4 12, 2 দুগুণে 4, তার মানে 2√3 পাচ্ছি, 2√3। আর এটা আছে 2√3, 2√3। তাহলে দেখো 2 দুগুণে হচ্ছে 4, আর √3 গুণ করলে কত হয়, √3 গুণ করলে হয় 3। তাহলে 3 4 12। এবার সি নম্বর দেখো √5 প্লাস √15 প্লাস √3। সি নম্বর হচ্ছে √5 গুণিত √15 গুণিত হচ্ছে √3। এটাকে যদি গুণ করে কি পাচ্ছি দেখো, √5 গুণিত √3 গুণিত √5 গুণিত √3। এটা পাচ্ছে, কারণ 15 কে ভাঙলে কি পাবো দেখো, √3 গুণিত √5। এবার দেখো √5 আর √5 গুণ করলে আমরা কি পাই, 5 পাচ্ছি। আর √3 গুণ করলে পাচ্ছি 3, 3 পাচ্ছে 15। এবার দেখো ডি নম্বর অঙ্ক, ডি, যে √2 গুণিত 3 প্লাস √5 এটা আমাকে দিয়েছে। তো দেখো গুণ করব, 3 এর সঙ্গে √2 গুণ করলে 3√2 প্লাস √2 এর সঙ্গে √5 গুণ করলে √10। তাহলে আমরা পাচ্ছি 3√2 প্লাস হচ্ছে যে √10। এবার ডি ই নম্বর দেখো কি আছে, ই, যে √2 প্লাস √3 √2 মাইনাস √3। তাহলে দেখো এটা কি আছে, আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা পাই আমরা। তো দেখো এটাও তাই আকার আছে, এটা যদি a ধরি, এটাও যদি b, এটা a এটা b আকার ধরি, তাহলে a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে কত, √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। এবার দেখো √2 এর যদি স্কোয়ার করে কি পাই আমরা, যে 2 পাই, আর √3 এর স্কোয়ার করে 3। তাহলে 2 থেকে হচ্ছে 3 বাদ হচ্ছে -1, কারণ কি বড়র আগে মাইনাস চিহ্ন আছে বলে। এবার আমরা করব কি দেখো, যে এফ নম্বর অঙ্কটা করছি। এফ এরটা আছে দেখো 2√3 প্লাস হচ্ছে 3√2, এটার সঙ্গে গুণ করতে দিয়েছে আমাকে, যে 4√2 প্লাস √5, এটা আমাকে গুণ করতে বলেছে। তো দেখো যদি গুণ করি এটা, তাহলে এটার সঙ্গে পুরোটার গুণ করব, যে 2√3 সঙ্গে 4√2 প্লাস √5। এবার দেখো রুট প্লাস প্লাস 3√2 এর সঙ্গে এই পুরোটার গুণ করব আমরা, গুণ করার নিয়মিত এটাই, যে 4√2 প্লাস √5। তাহলে যদি গুণ করে দেখো, 4 দুগুণে হচ্ছে 8, √3 √6 প্লাস 2, আর 3 5 হচ্ছে 15, প্লাস দেখো 3 4 12, আর √2 গুণ করলে হচ্ছে 2 পাচ্ছি। তাহলে আমরা ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছি 12 দুগুণে 24। আর এটা দেখো কি পাচ্ছি, যে 3 এর সঙ্গে √5 গুণ 3√2, 3 তো থাকলো, √2 এর সঙ্গে √5 গুণ করলে √10। এবার আমরা সাজিয়ে দিব পুরো, দেখো কি লিখতে পারি তাহলে, 8√6 প্লাস 2√15 প্লাস 3√10, আর এটা হচ্ছে 24। এটা আমরা পেলাম। এবার দেখো আমরা এফ করে ফেললাম। এবার জি আছে আমাদের, জিতে কি আছে লক্ষ্য করে দেখো, যে √3 প্লাস √2, √3 প্লাস 1, √3 মাইনাস 1, 2 মাইনাস √3, 4 প্লাস 2√3। এটা আমরা পেলাম প্রশ্নতে। তাহলে এটাও লক্ষ্য করে দেখো, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার আছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটাও এ হবে, এটাও বি হবে, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম।
আর এটা কত আছে দেখো 2 মাইনাস রুট থ্রি, এটা হচ্ছে 4 প্লাস 2 রুট থ্রি রেখে দিলাম আমি। তাহলে দেখো রুট রুট থ্রি তার স্কোয়ার হচ্ছে 2, 2 থেকে 1 বাদ হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, এটা হচ্ছে 4 প্লাস 2 রুট থ্রি। তাহলে এটা গুণ করে দাও ভিতরে, 2 দুগুণে 4 মাইনাস 4 মাইনাস 2 রুট থ্রি, এটা দেখো 4 প্লাস 2 রুট থ্রি। আবার এটাকে করবো কি দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 4 এর স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 2 রুট থ্রি তার স্কোয়ার। দেখো 2 রুট থ্রি, 2 রুট থ্রি তার স্কোয়ার, তার মানে হচ্ছে 2 দুগুণে হচ্ছে 4, রুট থ্রি গুণ করলে হয় 3, অর্থাৎ 3 4 12। তাহলে আমরা পাচ্ছি কত 16 থেকে 12 বাদ, 16 থেকে 12 বাদ হচ্ছে যে 4 কর বলেছে। দেখো যে রুট 5 এর করণী নিরাসক উৎপাদক হচ্ছে রুট এক্স। তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত? তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান লিখবো, এক্স এর ক্ষুদ্রতম মান 5, এক্স এর ক্ষুদ্রতম মান লেখো সমান হচ্ছে 5, এক্স এর সঙ্গে এটার মিল আছে, তার মানে লিখে দেবো আমরা যে 5। এবার দেখো বি এর কি দিয়েছে আমাকে, বি এর দিয়েছে দেখো যে 3 রুট 2 বিভক্ত 3, এটা আমাকে বার করতে বলেছে, এর মান কত? তাহলে দেখো এর মান যদি বার করি 3 রুট 2 ভাগ আছে, তার মানে 3, 3 যদি কেটে যায় হয়ে যাবে রুট 2, তার মানে এর মান হচ্ছে রুট 2। এবার সি এর কি বলেছে দেখো, সি এর বলেছে 7 মাইনাস না ভাগ 48, বলছে এর হরের করণী নিরাসক করে হরের ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তাই লিখি। তো দেখো হরের করণী নিরাসন মানে হরে যে রুট আছে, রুট ওভার, সেটা আর রাখা যাবে না, অর্থাৎ থাকবে না। তো দেখো 48কে যদি ভাঙি, দেখো 2 দিয়ে যাবে, 24 দুগুণে 48, 3 8 24, তার মানে দেখো রুট ওভার 48 দিয়ে এটাকে গুণ করে দাও, তার মানে 7 গুণিত রুট 48 উপরে, আর নিচেও করে দিলাম রুট 48 গুণিত রুট 48। তাহলে কিছুই লিখিনি, দেখো লিখেছি ঠিকই কিন্তু একই মানটা, কারণ এটা কাটলে আবার উপরটা ফেরত আসবে। তাহলে 7 গুণিত রুট 48, এটা হচ্ছে শুধু 48। তাহলে দেখো আমরা আলটিমেটলি কি লিখতে পারছি, যে 7 রুট 48 বাই হচ্ছে 48। এবার ডি এরটা দেখো কি বলছে, যে রুট 5 প্লাস 2 এর করণী নিরাসক উৎপাদক নির্ণয় করি, যা একটা অনুবন্ধী করণী। দেখো অনুবন্ধী করণী জিনিসটা হচ্ছে, যে ধরে নিলাম এ প্লাস রুট বি, এর অনুবন্ধী করণী কি হবে বলতো, যে এ মাইনাস রুট বি, এটা হবে এর অনুবন্ধী করণী। মানে যে রুট ওভার আছে তার আগে যে চিহ্নটা আছে সেটা পাল্টে যাবে, এবং এদের কি হবে বলতো, গুণফলও মূলত সংখ্যা হবে এবং যোগফলও মূলত সংখ্যা হবে। তুমি দেখো এ প্লাস রুট 5 লিখলাম, এ মাইনাস রুট 5, এর যদি যোগ করো তাহলে দেখো মূলত সংখ্যা বেরিয়ে আসবে প্লাস এ মাইনাস রুট বি। দেখো রুট বি কেটে গেল, তাহলে হচ্ছে এ হচ্ছে 2a। তাহলে এটা বলবো যে আমরা, যে অনুবন্ধীকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের যোগফল মূলত সংখ্যা আসবে। দেখো যোগফলটা এসছে আমাদের মূলত সংখ্যা, এবং তাদের গুণফলও কি আসবে, মূলত সংখ্যা। গুণ করো দেখি, এ প্লাস রুট বি আর এ মাইনাস রুট বি যদি গুণ করি তাহলে কি আসবে, দেখো যেটা আসবে এ স্কোয়ার মাইনাস রুট বি তার স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি আসবে। তার মানে দেখো রুট থাকছে না, তার মানে হচ্ছে দেখো যে অনুবন্ধীকরণের ক্ষেত্রে যে আমরা রুটের এপারে যে চিহ্নটা পাল্টাবো তার যোগফল এবং গুণফল কি আসবে, মূলত সংখ্যা আসবে। এবার দেখো বলেছে যে পরিষ্কার ভাষায় যদি কোনো জায়গায় বলে যে এর অনুবন্ধীকরণে রুটের আগে মাইনাস লাগিয়ে দেবো, তাহলে লিখবো যে এর অনুবন্ধীকরণী কত হবে, দেখো রুটের আগে মাইনাস লাগিয়ে দেবো, মাইনাস রুট 5 প্লাস 2, অথবা এটা ঘুরিয়ে লেখা যায়, 2 কে এখানে দিলাম মাইনাস রুট 5, এটা হচ্ছে এর অনুবন্ধীকরণী।
এবার ইয়েরটা দেখো, যে √5 + √2 বিভক্ত √7 সমান হচ্ছে 1/7 √35 প্লাস এ। তো আমাকে এখানে এ এর মান নির্ণয় করতে হবে। তো দেখো বা দিব আমি যে √5 + √2 আর নিচে কি আছে √7, আর এটা কি আছে দেখো 1/7, আর এর ভিতরে কি আছে √35 প্লাস এ। তো দেখো 7কে এদিকে নিয়ে চলে আসবো আমরা। তো 7কে কোনাকুনি যদি গুণ করি তাহলে হবে 7 গুণিত √5 + √2, কোনাকুনি গুণ করলাম এই কোনার সঙ্গে এইটা, আর এটাকে √7টাকে আমি রেখে দিলাম। আর এখানে কি পাচ্ছি দেখো যে √35 প্লাস এ, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো যে বা লিখবো 7কে কি লেখা যায় দেখো 7 বা কোনো জিনিসকে √7 গুণিত √7, যদি 3 লিখি √3 গুণিত √3, আর গুণফল হচ্ছে 3। তেমনই 7কে লিখতে পারবো √7 ইন্টু √7, তাহলে এটা আমরা লিখতে পারবো √7 গুণিত √7, আর ভিতরে কি আছে দেখো √5 প্লাস √2, আর নিচে কি আছে √7, আর সমান দিয়ে এইদিকে কি আছে দেখো আমাদের √35 প্লাস হচ্ছে এ। দেখো √7 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখানে যে √7 ইন্টু √5 প্লাস √2, আর এখানে কি পাচ্ছে দেখো √35 প্লাস হচ্ছে এ। তাহলে দেখো এটা যদি গুণ করি আমরা, যে 5 7 35 √35 প্লাস হচ্ছে 7 দুগুণে হচ্ছে 14, আর এটা হচ্ছে দেখো √35 প্লাস এ। তাহলে সমানের এদিকে আমরা নিয়ে আসবো √35কে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো এ সমান ডাইরেক্ট লিখে দেবো যে √35 মাইনাস √35 প্লাস √14। তো 35 √35 কেটে গেল, তাহলে এর মান হচ্ছে √17। তো চলো এটা মিটিয়ে দিই। 3-এর এফেক্টটা দেখো কি বলছে, 3-এর এফেক্টটা যে 5/√3 মাইনাস √2 -2 এর হরের একটি করণী ঋণাত্মক উৎপাদক লিখে যা অনুবন্ধী করণী নয়। আমরা কি দেখো দেখেছি একটু আগে যে অনুবন্ধী করণী কার ক্ষেত্রে লাগে, যে রুট যার উপরে আছে তার বিপরীত পাশে লাগে, মানে এর অনুবন্ধীকরণ হচ্ছে a √b। আর আমরা অনুবন্ধীকরণের ক্ষেত্রে কি জানি, এদের যোগফল এবং গুণফল হচ্ছে মূলদ সংখ্যা আসবে অনুবন্ধীকরণের ক্ষেত্রে। কিন্তু বলেছে যে এর হরের করণী নিরাসন উৎপাদক লিখি যা অনুবন্ধীকরণী নয়। তাহলে এর অনুবন্ধীকরণী নয় তার মানে কি, যে √3 আছে তার আগে মাইনাস লাগাবো না, তার মানে এটা লিখবো যে এর হরের কি লেখা আছে দেখো, করণী নিরাসক উৎপাদক অনুবন্ধী করণী নয়, করণী নিরাসক উৎপাদক হলো √3 প্লাস হচ্ছে 2, যা এটা কি, যা এটি অনুবন্ধী করণী নয়, যা এটি অনুবন্ধী করণী নয়, অনুবন্ধী করণী নয়। এবার দেখো আমাদের বলছে যে 4-এরটা এর মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। তাহলে 4-এর বলছে যে 9 - 4√5 ও এত মিশ্র দ্বিঘাত করণী অনুবন্ধী করণীদ্বয় লিখি। তো লিখবো যে এর অনুবন্ধী করণী হলো কি পাবো দেখো, অনুবন্ধী করণী মানে কি, যে যার পাশে রুট আছে তার চিহ্নটা শুধু পাল্টে দেবো 9 + 4√5। আবার কি বলেছে দেখো -2 -√7 এর অনুবন্ধী করণী হলো, অনুবন্ধী করণী কি হবে দেখো যে -2, আর যেখানে রুট আছে তার আগেরটা চিহ্ন পাল্টে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে -√7, এটা হচ্ছে অনুবন্ধী করণী। এবার 5-এর গুলো দেখো বলেছে
যে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুইটি করে করণী নিরাসক উৎপাদক লিখি। করণী নিরাসক, তাহলে দেখো যে একেরটা লিখবো যে √5 প্লাস √2 এর দুটি করণী নিরাসক, এর দুটি করণী নিরাসক উৎপাদক হলো কি, দেখো হলো যে একটা লিখবো কি, দেখো √5 মাইনাস √2, আর একটা কি লিখতে পারবো দেখো যে -√5 প্লাস √2, কারণ দুটি বলেছে, এটাও লিখতে পারি ওটাও লিখতে পারি। আবার দেখো দুইয়েরটা কি কি লেখা যায় যে 13 প্লাস √6, এটা আবার লিখবো এর দুটি অনুবন্ধী দ্বিঘাত উৎপাদক হলো, তাহলে হচ্ছে 13 মাইনাস √6, আর একটা কি পাবো যে -13 প্লাস √6, মানে চিহ্ন শুধু পাল্টে দিলাম। 3 নম্বর দেখো আবার ওটাই বলেছে √8 মাইনাস 3, এটাও লিখবো এর অনুবন্ধী দ্বিঘাত করণী হলো, তাহলে কি পাচ্ছে দেখো √8 প্লাস √8 প্লাস 3, একটা প্লাস দিয়ে এবার মাইনাস দিয়ে করে দেবো, এবং -√8 মাইনাস 3, এটা হচ্ছে আমাদের দুটি করে উৎপাদক, করণী নিরাসক উৎপাদক। আর 4 নম্বর দেখো যে √17 মাইনাস √15 এর করণী নিরাসক উৎপাদকগুলি কি হচ্ছে দেখো √17 প্লাস √15, আর একটা কত √17 মাইনাস √17 মাইনাস √15, এটা হচ্ছে আমাদের করণী নিরাসক। 6-এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে 2√3 প্লাস 3√2 2√3 প্লাস 3√2 পাই হচ্ছে √6, আমাকে হরের করণে নিরসন করতে বলেছে। তো দেখো √6 দিয়ে আমরা গুণ করে দেবো ওপর নিচকে, √6 গুণিত √6, তাই এখানে একটা √6 দিয়ে গুণ করে দিলাম, 2√3 প্লাস 3√2, তাহলে দেখো যে √6 এর সঙ্গে 2√3 আর √6 সমান আমরা কি জানি, √6 সমান হচ্ছে √2 ইন্টু √3, আর তার সঙ্গে কি গুণ হচ্ছে দেখো 2√3, 2√3 যদি গুণ হয় তাহলে কি থাকবে দেখো যে √3 হচ্ছে 3, আর হচ্ছে এখানে 2, 3 দুগুণে 6 মানে 6√3, 6√2, এই রুটটা মানে হচ্ছে √3 আর √3 গুণ করে হয় 3, তার সঙ্গে যদি 2 গুণ করি হচ্ছে 6 মানে 6√2, তারপরে প্লাস, এবার দেখো √6 মানে আমরা কি জানি যে √3 গুণিত √2, তার সঙ্গে কি গুণ আছে দেখো 3 ইন্টু √2, আর এই √2 গুণ করে হচ্ছে 2, আর তার সঙ্গে হচ্ছে 3, 3 দুগুণে 6, 6√3, আর √3 এখানে আছে, তাহলে এটার পুরোটাই ভ্যালু হচ্ছে 6√2 প্লাস 6√3। এবার দেখো কি হচ্ছে যে বাই √6 আর √6 গুণ করলে হয় 6, তাহলে দেখো উপর থেকে যদি 6 কমন নিই, √2 প্লাস √3 বাই 6, 6 কেটে গেল, তাহলে হচ্ছে √2 প্লাস হচ্ছে √3, এটাই আমাদের উত্তর। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে যে √2 মাইনাস 1 প্লাস √6 বাই হচ্ছে √5, তো দেখো এটাও হরের বলেছে করণী নিরসন, তাই √5 দিয়ে আবার গুণ করে দেবো, একটা √5 দিয়ে, √5 গুণিত √5, আর উপরে √5 দিয়ে পুরোটাকে গুণ করে দেবো আমরা, √2 মাইনাস 1 প্লাস √6। এবার দেখো উপরে যদি গুণ করি √5 এর সঙ্গে √2, 5 দুগুণে 10 মানে হচ্ছে √10 মাইনাস √5 প্লাস √ওভার হচ্ছে 30, এখানে দেখো √5 আর √5 গুণ করলে কত হচ্ছে 5, তার মানে উত্তর হচ্ছে আমাদের এটাই, কারণ কি দেখো এখান থেকে কোনো কিছু বেরোচ্ছে না, তো 1/5 নিয়ে নিচ্ছি, এখানে কি √10 মাইনাস √5 প্লাস √30, এটা আমাদের উত্তর। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, এটা দেখো √3 প্লাস 1 √3 প্লাস 1 √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, এটা করলাম আমরা। তাহলে দেখো কারণ হরের করণ নিরসন করতে হবে, হরের করণ নিরসন করতে গেলে এটা করলাম,
এবার দেখো এখানে ফর্মুলা আসছে একটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার মাইনাস একের স্কোয়ার। আর এটা দেখো রুট থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তার স্কোয়ার। কারণ দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি তার স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো রুট থ্রি প্লাস ওয়ান হচ্ছে থ্রি, টু এ বি টু রুট থ্রি প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়ান। এটা রুট থ্রি স্কোয়ার ওয়ানের স্কোয়ার হচ্ছে থ্রি, থ্রি থেকে ওয়ান বাদ হচ্ছে টু। এবার দেখো থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর প্লাস টু রুট থ্রি, এখানে পাচ্ছে দুই, তিন থেকে এক বাদ হচ্ছে দুই। এবার দেখো এখান থেকে উপর থেকে দুই কমন নাও, টু প্লাস রুট থ্রি বাই টু, তো যদি কাটি তাহলে পাচ্ছি আলটিমেটলি টু প্লাস রুট থ্রি। 3 নম্বর পর্যন্ত করলাম। 6-এর 4 নম্বর দেখো বলে কি বলেছে, 6-এর 4 আমাদের বলেছে থ্রি প্লাস রুট ফাইভ বাই হচ্ছে রুট সেভেন মাইনাস রুট থ্রি। হরের করণী নির্ণয় করতে হবে। হরের যদি করণী নির্ণয় করি, দেখো রুট সেভেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মে লিখবো রুট সেভেন মাইনাস রুট থ্রি, আর এটা লিখে দেবো রুট সেভেন প্লাস রুট থ্রি, কারণ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যাতে হয়। এবার দেখো রুট থ্রি এক্স অতিরিক্ত ভাবে গুণ করেছি রুট সেভেন প্লাস রুট থ্রি, তো উপরেও সেটাকে লিখবো রুট সেভেন প্লাস হচ্ছে রুট থ্রি, আর উপরে আছে থ্রি প্লাস হচ্ছে রুট ফাইভ। এবার দেখো এখানে নিচে কি আসছে, যে রুট সেভেন তার হচ্ছে স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার। এবার এটা গুণ করব রুট সেভেনের সঙ্গে পুরোটার গুণ, রুট সেভেনের সঙ্গে এই পুরোটার যদি গুণ করি তাহলে কি আসছে দেখো, এই রুট সেভেনের সঙ্গে এই পুরোটা থ্রি প্লাস রুট ফাইভ গুণ যদি করি তাহলে কি আসবে আলটিমেটলি থ্রি রুট সেভেন প্লাস রুট ফাইভের সঙ্গে রুট সেভেনের গুণ, 5 7 35, তাহলে দেখো থ্রি রুট সেভেন প্লাস রুট 35। এবার দেখো কি আসছে যে রুট থ্রি আর থ্রি প্লাস রুট ফাইভ, এটা যদি গুণ করি থ্রি রুট থ্রি প্লাস রুট 15 মানে হচ্ছে থ্রি রুট থ্রি প্লাস রুট 15, এটা আসছে আমার। তাহলে দেখো এবার কি হচ্ছে যে থ্রি রুট সেভেন আর রুট 35, 5 7 হচ্ছে 35, কোনো কিছু বেরিয়ে আসছে না, তাহলে এটা থ্রি রুট 35 আমরা রেখে দিলাম। থ্রি রুট থ্রি আর 15, 3 5 15, এখান থেকে কিছু বেরিয়ে আসছে না, তো এটাকে আমরা রেখে দিলাম যে থ্রি রুট থ্রি প্লাস রুট 15। এবার রুট সেভেনের স্কোয়ার হচ্ছে 7 থেকে 3 বাদ, 7 থেকে 3 বাদ হচ্ছে 4, তার মানে আমরা লিখতে পারি 1/4 থ্রি রুট সেভেন প্লাস রুট 35 প্লাস থ্রি রুট থ্রি প্লাস হচ্ছে রুট 15, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে 5-এর অঙ্কটা দেখো কি বলেছে, পাঁচের বলেছে থ্রি রুট টু প্লাস ওয়ান, আমাদের বলেছে থ্রি রুট টু প্লাস ওয়ান বাই হচ্ছে টু রুট ফাইভ মাইনাস ওয়ান, টু রুট ফাইভ মাইনাস ওয়ান, এটা আমাদের বলেছে সলভ করতে। হরের যেহেতু করণী নির্ণয় করতে বলেছে তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টু রুট ফাইভ মাইনাস ওয়ান, টু রুট ফাইভ প্লাস ওয়ান, এটা দিয়ে দিলাম। দেখো টু রুট ফাইভ প্লাস ওয়ান অতিরিক্ত লিখেছি তাই এটা এখানে লিখে দিলাম, এটা কেটে কুটে আবার এটাই আসে থ্রি রুট টু প্লাস হচ্ছে ওয়ান। এবার দেখো করবো কি, আমরা গুণ করব প্রত্যেকটার সঙ্গে টান, যে টু রুট ফাইভ এর সঙ্গে থ্রি রুট টু যদি গুণ করি, টু রুট ফাইভ এর সঙ্গে কি গুণ করবো থ্রি রুট টু প্লাস ওয়ান, তাহলে দেখো 3 দুগুণ হচ্ছে 6 রুট 10 প্লাস হচ্ছে টু রুট ফাইভ মানে হচ্ছে 6 রুট 10 প্লাস হচ্ছে টু রুট ফাইভ, এটা হচ্ছে আমাদের পেলাম গুণ করে। আর একটা আছে দেখো একের সঙ্গে পুরোটার গুণ, তাহলে থ্রি রুট টু প্লাস হচ্ছে ওয়ান, আর এখানে দেখো টু রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস হচ্ছে একের স্কোয়ার, কারণ আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো টু রুট ফাইভ তার স্কোয়ার যদি করি, 2 এর স্কোয়ার 4 আসছে আর রুট ফাইভ এর স্কোয়ার 5 আসবে, তাহলে হচ্ছে 4 5 20, 20 থেকে এক বাদ হচ্ছে 19, তাহলে দেখো 1/19 লিখবো। আর কারণ দেখো টু রুট ফাইভ এটার যদি স্কোয়ার করি তার মানে কি দুবার লিখবো টু রুট ফাইভ
কিন্তু 2√5 দেখো 2 দুগুণে হচ্ছে 4 আর √5 গুণ করলে হচ্ছে 5 হচ্ছে 4 5 20 ওই জন্য 20 থেকে এখানে 1 বাদ হচ্ছে 19 তাহলে 1/19 6√10 6√10 প্লাস হচ্ছে 2√5 প্লাস হচ্ছে 3√2 প্লাস 1 এটা আমাদের আলটিমেটলি উত্তর। তারপরে দেখো ছয়েরটা লেখা আছে যে 3√2 প্লাস 2√3 ছয়েরটা দেখো 3√2 প্লাস হচ্ছে 2√3 বাই হচ্ছে 3√2 মাইনাস 2√3 এটাও দেখো হরের করণে নিরসন করব তাহলে 3√2 মাইনাস 2√3 3√2 প্লাস হচ্ছে 2√3 মানে মাইনাসের জায়গায় প্লাস করে দিলাম যাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসে। তাহলে দেখো কি দিয়ে গুণ করেছি 3√2 প্লাস 2√3 3√2 প্লাস হচ্ছে 2√3 এটা আর হচ্ছে 3√2 প্লাস হচ্ছে 2√3 তাহলে দেখো উপরে কি আসছে 3√2 প্লাস 2√3 3√2 আবার 2√3 তার মানে কি 3√2 প্লাস হচ্ছে 2√3 এটা তার স্কোয়ার আর হচ্ছে 3√2 তার স্কোয়ার মাইনাস 2√3 তার স্কোয়ার। এবার দেখো এ এ এ প্লাস বি তার স্কোয়ার তাহলে এ প্লাস বি তার স্কোয়ার করলে কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তাহলে দেখো 3√2 তার স্কোয়ার যদি আমরা করি তাহলে কি পাবো 3 এর স্কোয়ার 9 পাচ্ছি আর √2 এর স্কোয়ার 2 পাচ্ছি 9 দুগুণে 18 প্লাস 2ab দেখো 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 এটা যদি গুণ করি 2 দুগুণে হচ্ছে 4 আর 2 দুগুণে 4 3 4 12 কারণ দেখো √2 গুলো পরে √2 এর ভিতরে গুলো পরে গুণ করবো 3 দুগুণে হচ্ছে 6 6 দুগুণে হচ্ছে 12 আর √3 এর সঙ্গে √2 এর সঙ্গে √3 তাহলে হচ্ছে √6 তার মানে হচ্ছে 12√6 আর এটা দেখো কি আছে 2√3 কারণ দেখো a স্কোয়ার প্লাস 2ab গুণ করে হচ্ছে 12√6 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2√3 তার স্কোয়ার 2√3 যদি তার স্কোয়ার করি তাহলে দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4 √3 এর স্কোয়ার 3 3 4 হচ্ছে 12 তাহলে এটা আমরা পাচ্ছি আর নিচে কি পাচ্ছি 3√2 তার স্কোয়ার এখনই করলাম কত 18 আর 2√3 স্কোয়ার করলাম কত পেলাম দেখো 12 এটা হচ্ছে 12 তাহলে এটা আমাদের যদি করি তাহলে 18 আর 12 কত দেখো 8 আর 2 10 0 আর থাকে 1 2 3 30 প্লাস হচ্ছে 12√6 এটা দেখো কত দেখো 18 থেকে 12 বাদ 12 আর 6 কত 18 18 থেকে 12 বাদ হচ্ছে 6 তার মানে উপর থেকে 6 যদি কমন নিই তাহলে 5 6 30 প্লাস 6 দুগুণা 12√6 বাইরে হচ্ছে 6 কেটে গেল তাহলে 5 প্লাস 2√6 এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো আমরা 6 গুলো পুরোপুরি করে ফেললাম এবার আমরা করব যে 7 গুলো আমরা করি দেখো যে 3√2 প্লাস হচ্ছে √5 কাকে ভাগ করতে বলেছে যে দ্বিতীয়টাকে √2 প্লাস 1 আর ভাজক মানে হচ্ছে নিচেরটাকে মূল সংখ্যা করতে বলেছে তো নিচেরটাকে যদি মূল সংখ্যা করি তাহলে এটা √2 দিয়ে গুণ করে দাও √2 প্লাস 1 √2 মাইনাস 1 আর এটা দেখো √2 মাইনাস 1 দিয়ে গুণ করলাম √2 মাইনাস 1 এটা হচ্ছে 3√2 প্লাস হচ্ছে √5 এটা এই √2 এর সঙ্গে পুরোটাই গুণ √2 এর সঙ্গে √2 যদি গুণ করি হচ্ছে 2 3 দুগুণ হচ্ছে 6 এটা হচ্ছে প্লাস √10 মাইনাস 3√2 প্লাসে মাইনাসে মাইনাস √5 এবার দেখো √2 তার স্কোয়ার মাইনাস 1 এর তার স্কোয়ার এবার দেখো 6 বসালাম এবার আসছে আমাদের কি বলতো √10 যেমন আছে বসিয়ে দিলাম আমরা কারণ কি বলতো কোনো কিছু ক্যালকুলেশনে নেই না 3√2 মাইনাস √5 এখানে √2 থেকে যদি 1 বাদ দিই √2 মানে কি √2 তার স্কোয়ার সমান হচ্ছে 2 আর 1 এর স্কোয়ার থেকে 1 যদি বাদ দিই 2 থেকে 1 বাদ হচ্ছে 1 তার মানে আমরা কি লিখে দিলাম 1 তার মানে উত্তর এটাই 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5 এটা হচ্ছে আমাদের উত্তর। নিচে দেখো একদম কিছু নাই মানে 1 আছে 1 হচ্ছে মূলদ সংখ্যা। এবার 2 নম্বরটা বলেছে দেখো
যে 2√3 মাইনাস √2, 2√3 মাইনাস হচ্ছে √2 বাই হচ্ছে √2 মাইনাস √3, √2 মাইনাস হচ্ছে √3। তাহলে এটারও কি করব দেখো, যে হরেরই কোঅর্ডিনেশন করছি আমরা আগের গুলোর মতো, যে √2 মাইনাস √3, আবার এটা উল্টো দিয়ে গুণ করো, √2 প্লাস √3, √2 প্লাস হচ্ছে √3 আচ্ছা 2√3 মাইনাস হচ্ছে √2। এবার দেখো √2 এর সঙ্গে এটা যদি গুণ করি 2√6 মাইনাস √2 এর সঙ্গে √2 যদি গুণ করি পাবো আমরা 2, আর √3 এর সঙ্গে √3 গুণ করলে 3, 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস হচ্ছে √6। কারণ দেখো √3 আর √2 যদি গুণ করি কত পাচ্ছি আমরা √6 পাচ্ছি। এবার দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে হচ্ছে √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 2√6 থেকে √6 বাদ হচ্ছে √6, আর এটা হচ্ছে 6 থেকে 2 বাদ হচ্ছে -4। এটা দেখো √2 তার স্কোয়ার হচ্ছে 2, আর √3 এর স্কোয়ার হচ্ছে 3, তার মানে আমরা কি পাচ্ছি √6 মাইনাস 4, এখানে হচ্ছে -1। তাহলে এটা মাইনাস দিয়ে উপরটা গুণ করে দাও, তাহলে পাবো আমরা যে 4 মাইনাস √6, এটা আমাদের উত্তর। 3 নম্বরটা কি বলেছে দেখো, যে 3 প্লাস √6, 3 প্লাস √6, আর নিচে কত দেখো √3 প্লাস √2, এটা আমাদের করে দেখাতে হবে। তো দেখো এটারও আবার হরের কোঅর্ডিনেশন যেমন করে করব, √3 প্লাস √2, √3 মাইনাস হচ্ছে √2, √3 মাইনাস হচ্ছে √2, 3 প্লাস হচ্ছে √6। এবার দেখো √3 এর সঙ্গে যদি পুরোটার গুণ করি হচ্ছে 3√3 পাবো, প্লাস 3 6 18, আর √6 কে ভাঙলে কি পাচ্ছি দেখো √3, এবং এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে আবার এটা গুণ হবে, √3 এর সঙ্গে √6, √3 এর সঙ্গে √6 যদি গুণ করে কি পাচ্ছি √3, আর √6 কে ভাঙলে √3 ইন্টু √2, তাহলে √3 গুণ করলে হচ্ছে 3, আর তার সঙ্গে হচ্ছে √2 আছে, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 3√2। এবার দেখো কি আছে, এটার তো এটার সঙ্গে গুণ হয়ে গেল, কি আছে এবার 3√2 মাইনাস 3√2 মাইনাসে প্লাসে মাইনাস, এবার √2 গুণিত √6, এটা যদি আমরা গুণ করি, কারণ দেখো এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এবার এটা গুণ, √2 এর সঙ্গে √2 গুণিত √3 ইন্টু √2, √2 গুণ করলে 2, 2√3, এটা হচ্ছে আমরা পেলাম। দেখো এবার আর এটা হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস হচ্ছে √2 তার স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই উত্তরটা কত আসছে, যে 3√3 আর 2√3 বাদ, মানে 3টে √3 থেকে 2টো √3 বাদ, একটা √3। এবার দেখো 3√2 থেকে 3√2 আর 3√2 এটা কেটে গেল, তাহলে হচ্ছে উপরে আমাদের থাকছে কি √3, আর নিচে কত থাকছে দেখো √3, মানে 3 থেকে 2 বাদ হচ্ছে 1, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে √3। তার মানে আমরা 3